কৃষ্ণ ভক্তমণ্ডলী, পিতৃমণ্ডলী, মাতৃমণ্ডলী, এই দেখুন ভক্তের একদম সমুদ্র, হাজার হাজার ভক্ত নবদ্বীপ মন্ডল পরিক্রমায় দর্শন করুন। আপনারা এইভাবে পরীক্ষা করার চেষ্টা করবেন এবং এই 7 দিন 8 দিন ব্যাপী আপনারা বাড়িতে নিজে নিজে সব কিছু করবেন। মঙ্গলারতি থেকে আরম্ভ করে জপ ক্লাস, শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন। হরে কৃষ্ণ। আপনারা এই কয়েকদিন রিল্যাক্সে নিজের মতো করুন, সাধন মতন। হরি বল, জয়। আমাদের নামটের 2টা গ্রুপ, একটা হচ্ছে ক গ্রুপ, একটা হচ্ছে খ গ্রুপ, নিত্যানন্দ গ্রুপ এবং গদাধর গ্রুপ। টোটাল 5000 ভক্ত পরিক্রমা করছে। আপনারা আগামী বছর পরিক্রমা করার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ। জয় প্রভুপাদ, জয় গুরুদেব। কৃষ্ণচন্দ্র ভগবান কি, গৌরাঙ্গ নিত্যানন্দ কি, গৌর প্রেমানন্দে। আপনি সাথে থাকেন না। গৌরাঙ্গ নিত্যানন্দ, গ্রুপে গৌরাঙ্গ নিত্যানন্দ কি জয়। নিত্যানন্দ। আমরা যে 2য় দিন পরিক্রমা করছি, নবদ্বীপ ধাম পরিক্রমা, জগন্নাথ মন্দির থেকে যাচ্ছি আমরা ঘোড়ামারা মাঠ, নৃসিংহপল্লী, সুবর্ণবিহার, এগুলো দর্শনীয় জায়গা আমাদের। আমরা পরে আলোচনা করব। হরে কৃষ্ণ। জয়। নবদ্বীপ ধাম পরিক্রমা কি, পরিক্রমাকারী ভক্তবৃন্দ কি, তাই গৌর সীতানাথমানন্দে। হরি হরি হরি। হরে কৃষ্ণ। আজকে 3য় দিন আমাদের নবদ্বীপ ধাম পরিক্রমা। তো আজকে আমাদের দর্শন আছে হরিহর ক্ষেত্র এবং গোড়াদহ, সুরভিকুঞ্জ, ভক্তিমঠ ঠাকুরের ভজন কুটির, হংসবাহন শিব, নৈমিষারণ্য। তারপর আমরা গোমতী গঙ্গায় রাতে যাপন করব। হরি বল, হরে কৃষ্ণ। জয়। নবদ্বীপ ধাম পরিক্রমাকারী ভক্তবৃন্দ কি, জগৎ বিষ্ণু প্রভুপাদ কি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ। আমরা আজকে 4র্থ দিন পরিক্রমা শুরু করছি। আজকে হচ্ছে 4র্থ দিন। প্রথম দিন আমরা জগন্নাথে থাকছি, জগন্নাথ দর্শন করে পরের দিন আমরা সুবর্ণবিহার দর্শন করছি সকালে। তারপর সুবর্ণবিহারের পর আমরা আছি পঞ্চাননতলা, পঞ্চাননতলায় পর নৃসিংহপল্লী, নৃসিংহপল্লীর পর আমরা আছি ঘোড়ামারা রাত যাপন করছি সেখানে, এবং সেই ঘোড়ামারা রাত যাপন করে আমরা আছি সকালবেলা দর্শন করছি হরিহর ক্ষেত্র। হরিহর দর্শন করে আমরা গোড়াদহ দর্শন করছি, যেখানে অভিন্ন কালিয়া, মানে কালিয়াদহ বলা হয়। বৃন্দাবনে যে কালিয়াদহ, সেই গোড়াদহ নবদ্বীপে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর আমরা কালিয়াদহ, গোড়াদহ দর্শন করে আমরা দর্শন করছি কি তীর্থ, সুরভিকুঞ্জ, সুরভিকুঞ্জ ভক্তিবিনোদ ঠাকুরের ভজন কুটির, তারপর নৈমিষারণ্য, হংসবাহন শিব, এইসব দর্শন করে আমরা রাত্রি যাপন করছি গোমতী গঙ্গা। গোমতী গঙ্গায় সকালে উঠে আমরা যাত্রা শুরু করছি। প্রথম দর্শন করছি পুষ্কর তীর্থ, পুষ্কর তীর্থর পর কুরুক্ষেত্র, উচ্চহট্ট, তারপরে আমরা দর্শন করব ধামেশ্বর মহাপ্রভু, জগন্নাথ বাবাজির ভজন কুটির,
পোড়ামাতলা, এই সমস্ত দর্শন করে আমরা যাব মহীশূরা। মহীশূরাতে রাতে যাপন করব। হরে কৃষ্ণ। এই এসে আমাদের 4 দিনের ধাম দর্শন, নবদ্বীপ ধাম দর্শন বা মাহাত্ম্য। হরে কৃষ্ণ। জয় প্রভুপাদ, জয় গুরুদেব। অসংখ্য ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। জয় গৌরাঙ্গ নিত্যানন্দ কি জয়। তো আমরা আজকে 5ম দিন পরিক্রমা আমাদের শুরু হয়েছে। সেই পরিক্রমা থেকে আপনাদেরকে জানাচ্ছি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা। হরে কৃষ্ণ। তো গুরু গৌরাঙ্গের কৃপায় আমরা 5 দিন ব্যাপী পরিক্রমা চলছে। আগামী 8 তারিখ পর্যন্ত চলবে। তো সেই 5 দিনের পর্যন্ত যে দর্শনীয় জায়গাগুলি আমি সংক্ষেপে বর্ণনা করার চেষ্টা করছি। প্রথম আমরা অন্তর্দ্বীপ দর্শন করে, অন্তর্দ্বীপ হচ্ছে মায়াপুর, সেই মায়াপুর থেকে শুরু করে মাদাই ঘাট, বারকোনা ঘাট, যোগপীঠ, শিবাস অঙ্গন, মাসির বাড়ি, তারপর জগন্নাথ মন্দিরে আমরা রাতে যাপন করে সকাল উঠে আমরা সুবর্ণ বিহার দর্শন করে, পঞ্চাননতলা দর্শন করে, নৃসিংহপল্লী দর্শন করে আমরা ঘোড়ামারা মাঠে রাতে যাপন করে পরের দিন আমরা সকালবেলা হরিহর ক্ষেত্র দর্শন করেছি। তারপর আমঘাটা, গোড়াদহ, সুরভিকুঞ্জ, ভজন কুটির, ভক্তিমোহন ঠাকুরের দর্শন করে আমরা হংসবাহন শিব দর্শন করেছি। নৈমিষারণ্য, গোমতী গঙ্গায় রাতে যাপন করে পরের দিন আমরা প্রবেশ করছি কুলদ্বীপে। সেই কুলদ্বীপের দর্শনীয় জায়গাগুলি হচ্ছেন মহাপ্রভু ধামেশ্বর, জগন্নাথ দাস বাবাজির ভজন কুটির, আর কি পৌরমায়া। তারপর আমরা মহীশূরাতে রাতে যাপন করে এখন সকাল উঠে আমরা যাত্রা করছি চপাহাটি। তার আগে আমরা সমুদ্রগড় দর্শন করব। তারপর চপাহাটির পর আমরা রাতুপুর পর আমরা প্রবেশ করব বিদ্যাস বাচস্পতি মহাপ্রভু যেখানে শিক্ষা লাভ করেছিলেন সেই জায়গা দর্শন করে আমরা যাব মাগনপুরে রাতে যাপন করবো। তারপরের দিনের যাত্রা পরেই বলবো। হরে কৃষ্ণ। জয় প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ হরে রাম। জয় প্রভুপাদ, জয় গুরুদেব। আমরা দেখ করতে আজকে 7ম দিবস আমরা পরিক্রমা শুরু করছি, নবদ্বীপ ধাম পরিক্রমা। তো আমরা প্রথম অন্তর্দ্বীপ, তারপর অন্তর্দ্বীপ, সীমন্তদ্বীপ, গদ্রমদ্বীপ, মধ্যদ্বীপ, কুলদ্বীপ, ঋতুদ্বীপ, জন্মদ্বীপ, মধ্যদ্বীপ, রুদ্রদ্বীপ, এই যে 9টা দ্বীপ আমরা দর্শন আগামীকাল সমাপ্ত করব, পরশুদিন সমাপ্ত করব। তো আজকের দর্শন আমাদের আছে মামগাছি, সাঙ্গ মুরারি শ্রীপাঠ, বৃন্দাবন দাস ঠাকুরের বাসভবন। তারপর দর্শন করবো আমরা অর্কটিলা, মাতাপুর, এবং তারপর আমরা প্রতাপনগর প্রবাস করব। সেখানে রাতে যাপন করব, প্রসাদ পাবো সকাল দুপুর। তারপর সকালে আমরা যাত্রা করব বেলপুকুর, রুদ্রদ্বীপের দিকে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। জয় নবদ্বীপ ধাম পরিক্রমা কি জয়, জয় প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দ। লাইন দাও, লাইন দাও। ভূমিতে পড়িয়া বন্ধ সবার ভূমিতে পড়িয়া বন্ধ সবার এখন ছাড়বেন না, এখন ছাড়বেন না, ডেট ছাড়বেন। কি লাইনটা অবস্থা খারাপ করে দিছে। আটকে রাখো, আটকে রাখো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আজকে আমাদের পরিক্রমা সপ্তম দিবস আরম্ভ হয়েছে। গতকাল আমরা প্রতাপনগরে ছিলাম, মহারাজের আবির্ভাব তিথি সেখানে পালন করে সকাল উঠে এই নবদ্বীপ নিদেওয়া ঘাট পার হয়ে আমরা যাচ্ছি এখন বেলপুকুরের দিকে, মহাপ্রভুর মামার বাড়ি। তার আগে আমরা দর্শন করব বৈকুণ্ঠপুর, রুদ্রদ্বীপ, যেখানে রুদ্র ভগবানের আরাধনা করেছিলেন গরঙ্গা মহাপ্রভু, সেই জায়গা দর্শন করব। সেই রুদ্রদ্বীপ দর্শন করে আমরা যাব বেলপুকুর মামার বাড়ি। সেখানে আজকে রাত যাপন করে সকালে আমরা মায়াপুর অন্তর্দ্বীপে প্রবেশ করব। এইভাবে আমরা অষ্টম দিবস পরিক্রমা সমাপ্ত করব। 9টা দ্বীপ সমন্বিত নবদ্বীপ ধাম পরিক্রমা সমাপ্ত করে আমরা মায়াপুরে প্রবেশ করব, তোর দ্বীপে। আপনাদেরকে সকলকে স্বাগতম জানাই। আগামী বছর আপনারাও আসার চেষ্টা করুন, অংশগ্রহণ করার চেষ্টা করুন এই ধাম পরিক্রমা করার জন্য এবং মহাপ্রভুর কৃপা আশীর্বাদ লাভ করার জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নবদ্বীপ ধাম মাহাত্ম্য শ্রবণ করলে আপনাদের হৃদয় ভগবানের প্রতি ভক্তির উদয় হবে, যে আমরা জগতে কোথায় আছি, কি করা উচিত, কি করছি। তো এটি হচ্ছে মানব জীবনের সার্থকতা, যেন আমরা মহাপ্রভু গুরু গৌরাঙ্গ হরিনামের প্রতি আসক্তি আমাদের বৃদ্ধি হোক, যার জন্য এই ধাম পরিক্রমা করা উচিত সবার, শুদ্ধ ভক্তি লাভ করার জন্য। ঠিক আছে, হরে কৃষ্ণ, জয় প্রভুপাদ। আমরা গঙ্গার ধারে আছি এখন।